আসসালামু আলাইকুম। এইচডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের মেহমান, তিনি নিজেকে দাবি করেন যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আসুন তার সত্য কথাগুলো শুনি। তাহলে ওয়ালাইকুম আসসালাম। রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রেম প্রীতি। আগামীতে ঈদ মোবারক বলবো, এখন এইটুকের মধ্যে শেষ। রোজা আছো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, দোয়া করিও। আচ্ছা ইনশাআল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ, আছি। বুদ্ধিজীবীদের সাথে কথা বললে হিসাব করে কথা বলবে। কি করে কথা বলবে? আপনি যাহা বলিবেন সত্য না বলিবেন। না, বুদ্ধিজীবীর সাথে কথা বললে হিসাব করে কথা বলবে। আমি কোনো কথাই বলবো না আপনার সাথে, আপনি বলবেন আমি শুনবো। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যখন বড় জ্ঞানী গুণী মানুষের সাথে কথা বলা যায়, তখন কিন্তু হিসাব করে কথা বলা উচিত। আউলফুল হুটফাট প্রশ্ন করা যাবে না, কারণ এগুলোর শালীনতা থাকা উচিত। আর শালীনতা তো থাকাই উচিত, তারপর শিষ্টাচার থাকা উচিত, অত্যাচার যাতে না থাকে। আচারের কথা বলবা না, আমি রোজা আছি। আর জলপাই বা তেঁতুলের আচারের কথা তো বলবাই না, মুখে পানি চলে আসে, ঠিক আছে? আপনি হাতটা এগুলো ছাড়ুন। ও হাত ধরে আছে, আচ্ছা ঠিক আছে। রমজান মোবারক। হ্যাঁ, বলো। তো বললামই যে আমি কিছুই বলবো না, আপনিই বলবেন। হ্যাঁ, আমি যেহেতু যাহা বলেন সত্য বলেন, সত্য বই মিথ্যা বলেন না। না, আমি তো বই তো সত্যই আছে, আর আমি তো মিথ্যা বলি না। আর রোজা রাখে তো মিথ্যা বলবো না। ইচ্ছা থাকলেও বলবো না, না থাকলেও বলবো না। তোমার ফালতু কথা চ্যানেল চলে? আল্লাহ চালায়। না না, আল্লাহ তো চালায়, তোমারটা চলে না, এটা কও। একটা চ্যানেল খুলছো, চ্যানেলে নাই কোনো সিস্টেম, নাই কোনো কিছু, আলফাল মানুষকে ডাক দিয়ে নিয়ে চলে আসো। ডাকাত, চোর, তারপর হচ্ছে পায়খানা করার লোক, তারপর হচ্ছে তোমার বাবা ভ্রমণ, তারপর বাবা কাম দেব, তো বাবা এই দেব, বাবা ওই দেব। এগুলো লোককে নাকি তুমি অনুষ্ঠান চালাইতে পারবে? অনুষ্ঠান চালাইতে গেলে তোমার অনেক ধরনের দক্ষতার দরকার। কি দরকার? দক্ষতা। সে দক্ষতা আছে কি তোমার? এটা দর্শকই না বিচার না না, করবে। দর্শককে দেখতেছি না তোমার চ্যানেল, আমি দেখলাম তো তোমার চ্যানেল, দেখতেছি না তোমার চ্যানেল, দেখতেছি না। দেখতেছি না। বয়কট করছে তোমার চ্যানেল, তোমাকেও বয়কট করছে, আর সাথে যে ছেলেটা আছে ওকেও বয়কট করে দিচ্ছে। এটা হলো? এখন ঘটনাটা হচ্ছে, ইন্ডিয়া আমাদের সাথে যা করলো, সত্য কথা তো, বন্যার সময় পানি ছাড়লো, মিথ্যা কথা? না কিছুদিন আগ পর্যন্ত, কয়দিনের মধ্যেও, কয়দিন আগে বর্ডারে মানুষ মারলো, মিথ্যা কথা? না, সত্য কথা। আমেরিকায় যাওয়ার পর সে ট্রাম্পের সাথে বাংলাদেশ বিষয়ে কোনো কথা বলছে? বলছে কি? না। এটা সত্য কথা। হুম, শেখ হাসিনাকে রাখছে, এটা সত্য কথা। হুম। এখন ঘটনা হচ্ছে, শেখ হাসিনা বলে দিয়ে গেছিল কি কথা, যে আমি এই 17 বছর তিলে তিলে করে রাষ্ট্রটাকে সুন্দর করে তৈরি করেছি, এটাকে কিন্তু আমরা ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা রাখি। তারপর থেকে নানানমুখী সমস্যা কিন্তু বাংলাদেশে হয়েছে, খেয়াল করছো? সচিবালয়ে আগুন, হুম। এখানে এটা, ওখানে ওইটা, আছেই, কোনো না কোনো একটা আছেই। তো এখন এগুলা নিয়ে কিন্তু মাথা ঘামাইতে হবে, নতুন যারা আছে তাদেরকে মাথা ঘামাইতে হবে। আর শেখ হাসিনা কি, শেখ হাসিনা না থাকলে কি হবে? হবে কিছু? এত ঋণ করে রাখে দিয়ে গেল, শোধ কে করবে ভাই? আপনি, আমি, আমরা। আমরা কি ওদের গোলাম? ওরা ঋণ করবে, আমরা শোধ করব। তোকে বড় বড় মেগা প্রজেক্ট তৈরি করতে কে বলছিল? আরে কে বলছিল? মানুষ যেখানে এখন বর্তমান, গত বছর তোমার মনে আছে কি রমজান মাস দেখছিলা? তুমি জীবিত ছিল? বয়স ছিল? জীবিত ছিলাম। মানে বয়স ছিল এরকম, মানে বাজারে যায় কিছু কেনার মতো বয়স ছিল তো নাকি? হ্যাঁ। তো সেই সময় রমজান মাসে আলু কত করে কিনছিলা? 50 টাকা কেজি। এখন আলু কত? 20 টাকা কেজি। 16 টাকা কেজি, 15 টাকা কেজি পাওয়া যাচ্ছে। শশার দাম দেখো, বেগুনের দাম দেখো, কাঁচামরিচের দাম দেখো, ধনিয়া পাতার দাম দেখো, সবকিছু, খেজুরের দাম দেখো। গতবার কি বলছিল ওদের মন্ত্রী পরিষদের লোক, মন্ত্রীরা বড়াই দিয়ে ইফতার করেন, এখন আমরা খেজুর দিয়ে ইফতার করতেছি, খেজুরও পাওয়া যাচ্ছে 200 টাকা কেজি। তা কত ধরনের এরা দুর্নীতি করছিল। এখন বলতে গেলে তো, সত্য কথা বলতে গেলে তো ভেজা। এখন সত্য কথা বলবো কি, প্রশ্ন করে।
আপনি যাহা বলছেন সত্য না, না, বলেছেন। আরো বলেন। সত্য ছাড়া মিথ্যা বলেন। আচ্ছা, এই মোদি ব্যাটার মোদি এই মোদি মানুষকে ধোকা দিয়ে শেখ হাসিনার প্রেসক্রিপশনে আর কতদিন নির্বাচন করে জিততে থাকবে, কত দেখি। আপনি ভালো জানেন, আমি তো জানি না। যদি না অনেকদিন- আমাদের বাংলাদেশি লোকের মতো সাহস পৃথিবীতে কোন দেশের লোকের নাই। হুম। হোম মিনিস্টারকে দেখায় ভিডিও, স্যার একটারে মারতাছি, একটা মরতিছে, বাকিগুলা সরে না। ওদের এখানে আন্দোলন করার মতো আছে লোক? শিক্ষিত পার্সেন্টেজ কত? তারা কি ধরনের আমাদের মতো সাহসী, বাঙালির মতো সাহসী? দর্শক, 71 সালে আমরা লাঠি নিয়ে আমাদের যুদ্ধ করছিলাম। মেহমান কথা বলা শুরু করছেন, শেষ করতেছেন না। হ্যাঁ। তবে উনি যাহা বলেছেন সত্য বলেছেন, সত্য বই মিথ্যা মিথ্যা বলি বলেননি। না আমি কখনো। আল্লাহ হাফেজ। আল্লাহ